খুবই সাম্প্রতিক সময়ে বরিশালের একটি বাচ্চার ভিডিও ভাইরাল হয়েছিল, যেখানে বাচ্চাটি বাজারে হাঁটতে হাঁটতে আর কাঁদতে কাঁদতে বলছিল, আমার মা অসুস্থ, আমার মায়ের জন্য আমি মুরগি নিতে চাই। সেই ভাইরাল হওয়া ভিডিও থেকে বাচ্চাটিকে আমরা বেশ কয়েকবার বেশ কিছু গণমাধ্যমে দেখেছি, বেশ কিছু পেজেও দেখেছি। কিন্তু আপনারা জানেন, সেই ভাইরাল হওয়ার পর তার জীবনের মোড় ঘুরে গেছে। আমরা আজ বরিশালের ভাইরাল সেই শান্তর কাছে এসেছি তার বাসায়, তার সাথে কথা বলতে, তার জীবনের মোড় ঘুরে যাওয়ার গল্প বলতে। শান্ত, কেমন আছো? ভালো আছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাকা, সেদিনের পলাইতে আর পয়সা চাইতে আমি যাই না। আমালে সবার সেবা অফিস দেয় আরও একটা একদল কাজ করে সাংবাদিক, তারা সবাই মিলে ভিডিওটা পোষালইছে বল সাহায্য করছে। এমনকি আমার একটা ব্যবসা জ্বালাই দিছে। আমি মাদ্রাসা পড়া পাশাপাশি মার লগে ব্যবসা সাহায্য করবো। কাকা, আমার বাপটা গাঁজা মদ খায় কাকা। বাপটা যদি ভালো হইতো কাকা, আমি তারে মার নামে পেতে কথা করে সাহায্য তুলতাম না। এই 2 বছর ধরে আমি সাহায্য তুলে আমার মায়ের খাওয়াইছি। আমার উপরের পরিবারটা ঘর ভাড়া, কারেন্ট বিল সব আমি দেই। বাপটা যে সময় পথে চলে গেছে, এই সময় পড়াশোনা করতে পারি না। তুমি এখন কিসের ব্যবসা করো? ডাবের ব্যবসা। এখন চাইছি আরো ব্যবসা করবো, সব ব্যবসাই করবো। আমাকে কেউ যদি এমন একটা পথ খুঁজে দেয় যেন ভিক্ষা না করার লাগে। প্রতিদিন কেমন বেচা কিনা হয়? আল্লাহ যে সময় দেয়। কালকে সব সারাদিন বোঝা 200 টাকা লাভ হয়েছে। 200 টাকা লাভ হয়েছে? 2 মাসে বাজার দিছে, সেই দিয়ে চলে পেরা খাইতেছে। চাইছি আর ভিক্ষা করবো না, এই জন্য বেসা বসাই পরিবারটা সারাম। তাহলে তোমার পড়াশোনার এখন কি অবস্থা? পড়াশোনা স্কুলে প্রথম কাকা আমার মারও, হ্যাঁ, রানে কুচকির গলায় টিউমার হয়েছিল আমার মার। আমার তো টাইফয়েড মনের জ্বর হয়েছিল, মামা পাও লাগাইতে নেই। ওই আমার বোনটা প্রত্যেক মাসেই সদরে ভর্তি হওয়া লাগে, ওর অ্যালার্জি, শ্বাস। আমার ফুল পরিবারটা চালাই কাকা। একদিন যদি টানা আজ না আনতে যাই, তাহলে আমরা দানা খেয়ে আমরা শুয়ে দেখতে পারি না। আমাকে পরিবারে অনেক কষ্ট। এখন তো তোমাকে ভিক্ষা করতে হয় না, এখন তো তুমি ব্যবসা করো, তাই না? জি, আমি চাইছি আর ভিক্ষা করবো না। আর আমার কথা হন, আমি ভিক্ষা আর কোনোদিন করবো না। আমার বাপটা যদি আমাকে খোঁজ খবর নিতে ভালো হয়ে লাগতো, তাহলে আমাকে কাছে কথা থাকতে দিন। বাবাই আমাকে দেখাশোনা করে, তাহলে তো আর আমি নামতাম না। মিথ্যে কথা না বললে কেউ সাহায্য করে না, সত্যি কথা বলেও সবাই মারে। এই কারণে আমি মিথ্যে রাস্তা নিয়েছি। এখন তো তোমাকে কেউ মারে না? না, এখন কেউ মারে না। এমনকি আমি মায়ের কাম করি যে মিথ্যে করি। এখন মানে এই যে 2 দিন ধরে তুমি ব্যবসা করতেছো, তোমাকে সবাই কেমন আদর করে? আগে থেকে অনেক ভালো হয়, অনেক। এখন এই জন্য আলিম মামা হেরা অনেক আমাকে সাহায্য সহযোগিতা করে। এবার পিছয় জিয়াত মামা হেরা সবাই অনেক সাহায্য করে। এরপর আলিম মামার মা হেরা অনেক আমাকে সাহায্য করে। হ্যাঁ গো বা একই তো কারেন্ট বিল, পানির বিল দিয়ে থাই। সবাই তো জানাই, এর সঙ্গে আমাকে তো কম নেই। দর্শক, আমরা শুনছিলাম শান্তর পরিবারের কথা। 2 ভাই, 1 বোন আর মাকে নিয়েই শান্ত সংসার। শান্ত বলছিল যে সমাজের দ্বারে দ্বারে ঘুরে যখন সত্যি কথা বলছিল, তখন মানুষ সাহায্য করতো না। কিন্তু যখন মিথ্যে কথা বলছিল, মিথ্যে বলেই হয়তো সে সাহায্য এনেছে তার নিজের জীবন বাঁচাতে, মায়ের জীবন বাঁচাতে, সাথে ভাই বোনের জীবন বাঁচাতে। শুধু জীবন বাঁচাতে নয়, তাদের চিকিৎসা, তাদের অন্ন, বস্ত্র, বাসস্থান, এই শান্তই কিন্তু একমাত্র ভরসা ছিল। আজ তার ভাইরাল হওয়ার পর এখন সমাজের কিছু মানুষ, সরকারের একটি সংস্থা তাদের পাশে দাঁড়িয়েছে। তারা শান্তর দিন ঘোরানোর চেষ্টা করছে। তবে শান্তর দিন কিন্তু এই একদিনে ঘুরবে না,
এই একবারেই ঘুরবে না। শান্তর দিন ঘোরাতে সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। আমরা এখন যাব শান্তর মায়ের কাছে। আপনাদের এখনো কি কি সমস্যা আছে? এখন তো আমি ফুটপাতের ধরে দুগো ডাব ডুব দিয়ে বেশি 200 টাকা 150 টাকা হয়। আজকে সারাদিনে ডাব হেরুম চলে নাই, কিছু হয়নি। কালকে যে আমরা নাস্তা পানি খামু এমন তো আমাকে কোনো নাই যে কালকে বাজার হাট যেটুকু করা লাগে। কিন্তু আমি চাই জানি সবাই আমার পাশে দাঁড়ায়, আর শান্তর মিথ্যে আশ্বাস জানি না নেওয়া লাগে, আর শান্তর কেউ জানি সুপার গালাগালি যেহেতু যাই হোক হেয়ে জানি না কওয়া লাগে। আমি হেইরে সবাই জানি আমার পাশে দাঁড়ায়। আমি জানি শান্তলয় সুস্থ স্বরে জীবন কাটাইতে চাই। যেমন আমি একটা ব্যবসা ধরতে চাই, জানি ব্যবসাটা করিয়ে শান্তর পড়ালেখা খরচা করতে পারি, বা আমার পাশাপাশি বাজার হাটেও চলা যেতে। দর্শক, একজন মায়ের আর্তনাদ আমরা শুনছিলাম যে মা চায় তার সন্তান রাস্তায় ভিক্ষা নয়, তার সন্তান শিক্ষা গ্রহণ করুক, তার সন্তান বড় হোক। এই মায়ের আর্তনাদ এবং এই সন্তানের তার পরিবারকে বাঁচিয়ে রাখার আর্তনাদ শুধুমাত্র তখনই ঘুচবে যখন তারা সাবলীলভাবে স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। তার স্বাভাবিক জীবনযাপনের দায়িত্ব নিতে হবে আমাদের মতোই সমাজের অন্যান্য স্বাবলম্বী মানুষের। আশা করছি খুব শীঘ্রই শান্তরা ঘুরে দাঁড়াবে, শান্তর মতো মানুষরা সমাজের স্বাবলম্বী মানুষদের তালিকায় চলে আসবে। বরিশাল থেকে আর কে জেন, কালবেলা।